কিশোর মেয়েরা কিশোর ছেলেরা একজনের সাথে আরেকজন চলে যাচ্ছে এই মাসেই। হাসির বিষয় না এটা। এই মাসেই আমার রেকর্ডে আছে 35 জন এরকম শুধু এই জেলায় চলে গেছে শুধু এই মাসে। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করি, তোমাদের মা বাবারা আসে আমাদের কাছে কান্নাকাটি করে। সবার হাতে ফোন। এই ফোনটা কিন্তু আমি নেগেটিভ ওয়েতে ইউজ করতে পারি, পজিটিভ ওয়েতে ইউজ করতে পারি। তা আমাদের যে কাজটা হবে সেটা আমাদের পজিটিভ ওয়েতে ইউজ করা। এই যে গণিত, বিজ্ঞান, শিক্ষা চর্চা, কোন দেশের ডেভেলপমেন্ট কেমন, এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাটা করতে হবে। এখন আমরা আমাদের সমাজে যেটা দেখি, একটি ভয়াবহ আকার ধারণ করছে যে 12, 14, 16, 15, 18, 20 বছরের ছেলেমেয়েরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হয়। পরিচিত হওয়ার পরে যারা র্যান্ডম দেখছে, কিন্তু প্রত্যেকটা থানায় হচ্ছে আমার এই কর্মতে কিশোর মেয়েরা কিশোর ছেলেরা একজনের সাথে আরেকজন চলে যাচ্ছে এই মাসেই। হাসির বিষয় না এটা। এই মাসেই আমার রেকর্ডে আছে 35 জন এরকম শুধু এই জেলায় চলে গেছে শুধু এই মাসে। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করি, তোমাদের মা বাবারা আসে আমাদের কাছে কান্নাকাটি করে। তো এই কাজগুলো যেন আমরা না করি, কারণ তোমাদের কিন্তু সে বয়স এখন হয় নাই। তোমাদের অনেক দূর যেতে হবে, সারা নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমাদেরকে সেভাবে চলতে হবে। আর তোমরা মনে করছো যে এখন আমরা অনেক কিছু বুঝি, আসলে না। তোমরা যেটা বোঝো আর একটু বড় হইলে তখন মনে করবে না, এখন এই বয়সে যেটা করছিলাম সেটা ভুল করছি আমি। কাজে এইগুলো থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার ইউজটা আমরা পজিটিভ ওয়েতে শিক্ষা দীক্ষা জ্ঞান চর্চা এই সমস্ত কাজে আমরা যেন লাগাই। আর আমি অভিভাবকদের কয়েকটি বিষয় সুনজরে নিয়ে আসতে চাই যে ফেনী জেলায় অনেকে দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকার কারণে এখানে সন্তানরা তাদেরকে যেভাবে গাইডলাইন করার দরকার সেভাবে গাইডলাইন কিন্তু হয় না। তা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে, সন্ধ্যার পরে যেন বাইরে না থাকে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু মনিটরিং করতে হবে। কারণ বিদেশ থেকে যে নগদ টাকা আসে, এই টাকা যদি আপনার সন্তানের হাতে দেন, সে কিন্তু এই টাকা পয়সার নগদ টাকা পেয়ে সে অন্যায় অপকর্মে জড়িয়ে পড়বে, খারাপ বন্ধুদের সাথে মিশবে। তো এই কাজটা যেন না হয়, এগুলো কিন্তু পরিবার থেকে দেখতে হবে। আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের সন্তানদের বিশেষ করে 18+ হলে সেটা সম্ভব, মানে যখন আমার এইচএসসি পাস করার পরে যখন অনার্সে ভর্তি হয় তখন তার ভিতরে কিন্তু চিন্তার উদ্রেক হয়। অন্তত সেই সময়টা পর্যন্ত আমাদের পরিবারে যারা অভিভাবক আছে, আমরা আমাদের সন্তানদের যেন আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, সে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে গাইডলি।